এই নিন জাহাপনা, এক বিশেষ অস্ত্র, এর নাম রুদ্রক। আমি কি দেখছি? এও কি সম্ভব? ডালিম কুমার এই রাজ্যের আগামী উত্তরসূরি। একবার যদি নিশ্চিত হতেন, আমি কি করে আমার সন্তানকে জল্লাদের হাতে তুলে দেব জাহাপনা। আমি জানি না এই শিশুর কি অপরাধ, কিন্তু বাদশার হুকুমে আর রাজ্যের কথা ভেবে আমাকে এই কাজটা করতে হচ্ছে। আমি তোমার যোগ্য উত্তরসূরি নিয়ে এসেছি, খিলি বান্দার। শক্তি দাও, শক্তি দাও। এক পিতা হেরে গেল বাদশার কাছে। বাদশা আর পিতার মাঝামাঝি দাঁড়িয়ে আমি আমি আজ বড়ই অসহায়। বাদশা এজাজ, তুমি অনেক বড় বাদশা হলে, কিন্তু পিতা হিসেবে। জাহাপনা, আপনার নির্দেশ যথাযথ পালন করেছি। পাহাড়ের উপর থেকে শাহজাদাকে আমি
জাগাও বিশ্বের বিষ। জাগাও বিশ্বের বিষ। গম গম ঘম। আমি দিলশা, শয়তানের বিষাক্ত রক্তবিন্দু থেকে আমার সৃষ্টি। আমি দিলশা, মুখ ঢাকা চাঁদ ভয়ে ফিস ফিস করে হারালে আবদালে রাতের নির্জনতায়। আগুন পোড়া খান আর এক পাত্র মিথ্যার বুদবুদ থেকে তৈরি আমার কুটিলাত্মা। আমার জগতে কোনো কল্পনা নেই, কোনো স্বপ্ন নেই, আছে শুধু ভয়, দুর্দম মৃত্যুর হাতছানি। আমি প্রান্তর থেকে প্রান্তর খুঁজে বেড়াই জাদুকরী ঐশ্বর্যের গুপ্তধন। আমার দেশ নেই, আমার আত্মীয় নেই, আমার পরিবার নেই, আমার পিতা নেই, মাতা নেই, ভ্রাতা নেই, বোন নেই, নেই নেই নেই, কেউ নেই। আছে শুধু ডাইনির তমসা ছায়া, ডাইনির তমসা ছায়া আমার জগৎ। আমি সমস্ত আধার সাগরের শাসক। আমি দিলশা, আমি শয়তানের একনিষ্ঠ সেবক, জাদুকর দিলশা। ভেঙে যাক শান্তির প্রাসাদ। আমি শয়তানের দূত, আমি দিলশাদ। নেমে আসুক অভিশাপ। আমি দিলশাদ, আমি শয়তানের দূত দিলশাদ, জাদুকর দিলশাদ। স্বাগত দিলশাদ, স্বাগত। শয়তান কিলিমান্দারের গুহায় তোমার স্বাগত। এই শয়তানি দুনিয়ায়, এই অন্ধকার রাজত্বে তোমার স্বাগত দিলশাদ। শয়তানের উপাসনা করে আমি তোমায় এক রাতে তিল তিল করে গড়ে তুলেছি।
তোমার এই অন্ধকারের শক্তি দিয়ে তুমি হবে এই দুনিয়ার বাদশা, আর আমি হব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী নারী, জাদুকরী নাজমা। আমি আর তুমি মিলে এই দুনিয়ায় শয়তানের রাজত্ব কায়েম করব দিলশাদ। আমি দিলশাদ, রক্তে আমার শয়তানের বাস, বিষাক্ত আমার নিঃশ্বাস, অস্ত্রের ঘায়ে শেষ করি আমি ভালো মানুষের বিশ্বাস। একটাই শুধু মন্ত্র, শয়তানের হাতে যন্ত্র, করি করি কদর্য ষড়যন্ত্র, দুনিয়ার বুকে ঢেলে দেব আমি অভিশাপের অন্ধকার। আমি দিলশাদ। ভেঙে যাক শান্তির প্রাসাদ। আমি শয়তানের দূত। ভেঙে যাক শান্তির প্রাসাদ। চারদিকে নেমে আসুক অভিশাপ। আমি দিলশাদ। আমি জানি দিলশাদ, প্রিয় বৎস আমার, কেউ তোমার সামনে বাধা হতে পারবে না, তোমার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না। ভেঙে যাক শান্তির প্রাসাদ। আমি শয়তানের দূত, আমি দিলশাদ। পৃথিবীর বুকে নেমে আসুক অভিশাপ। আমি দিলশাদ। আমার চোখ আর তরবারি শত্রুর ছায়া পর্যন্ত ধ্বংস করে, তাই আমার চোখের দিকে তাকিও না, পুড়ে ছাই হয়ে যাবে। আগুনে পুড়েই কিন্তু তরবারি তৈরি হয়, সুতরাং পূর্বার ভয় আমি পাই না। সে ভয় আমাকে দেখিও না। আচ্ছা, এ নিয়ে আমার সাথে কতবার হারলে বলো তো বন্ধু তাজউদ্দিন? এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, কারণ তুমি হচ্ছে আমার বন্ধু ডালিম কুমার এবং দক্ষ একজন যোদ্ধা। তাই তোমার কাছে হেরেও যে আমার আনন্দ বন্ধু। তোমার বন্ধু, এই শব্দটা শুনতেই আমার অনেক ভালো লাগে। আমি সব সময় তোমার বন্ধু হয়ে থাকতে চাই। আচ্ছা, শুনেছ তো, সামনেই তোমার রাজ্যাভিষেক হচ্ছে। বাদশাহ তোমাকে রাজ্যের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন। ভাবতে গর্ব হচ্ছে বন্ধু, তুমি হবে একদিন এ রাজ্যের মহান বাদশাহ, আর আমি তোমার বন্ধু। আর এত দ্রুত আমি এই রাজ্যভার মাথায় নিতে চাই না। এর যে সমগ্র পৃথিবী আমি ঘুরে দেখতে চাই। আসমান, জমিন, 7 সমুদ্র, 13 নদী, যেখানেই নতুন কিছু, সবকিছু দেখতে চাই আমি। মানুষের জন্য, এই দুনিয়ার জন্য আমি ভালো কিছু করতে চাই। তাছাড়া আব্বাজানের মতো মহান বাদশাহ যতদিন আছেন,
আমার বাদশা হওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না। বাহ, ভালো বলেছ তো। দুনিয়া ঘুরে দেখতে হবে। তার তো আমরা কিছুই দেখলাম না। গতকাল শুনলাম আমাদের রাজ্যের পশ্চিমের জঙ্গলে মানুষ কেকোদের আনাগোনা বেড়েছে। আমিও শুনেছি। বিষয়টা সত্যি না গুজব সেটা আমি এখনো জানি না, তবে আমি ঠিক করেছি আমিও সেই জঙ্গলে যাব। বেশ তো, তাহলে সৈন্যদল প্রস্তুত করতে বলি। না তাজউদ্দিন, আমি একাই যাব। আমি একাই শেষ করব তাদের। যদি ভয় না করে আমার সাথে তুমি যেতে পারো। ভয়? ভয় পাবো আমি? শোনো বন্ধু, তোমার মতো একজন মহান যোদ্ধা যদি আমার পাশে থাকে তাহলে আমি কোনো কিছুতেই ভয় পাই না। শুধু ভূত প্রেতদের একটু ভয় পাই। জানোই তো, ছোটবেলা থেকে আমার একটু ভূত প্রেতদের ভয়টা একটু বেশি। তবে ভূতদের থেকে ভয়টা বেশি পেতনিদের। জানোই তো, পেতনির অবশ্য আমার মতো সুন্দর সুদর্শন পুরুষ দেখলে বেশি আকৃষ্ট হয়। দেখো, তোমার কপালে আবার পেতনি না জোটে। আচ্ছা, ভালো কথা। আমরা যে অভিযানে যাব সেটা বাদশা হুজুরকে কিভাবে বোঝাবে? ভেবো না, সে আমি তাদের বুঝিয়ে বলবো। শুধু তুমি আমার আর তোমার যাবার আয়োজন করো। চলো আগে আম্মাজানকে জানাই। আম্মাজানই আব্বাজানকে বুঝিয়ে বলবেন। চল। তুমি ভেবো না গো বুড়িমা, আমি তোমার জন্য আলোলিকা ফুল ঠিকই খুঁজে বের করবো। কি ব্যাপার রাজকুমারী, তুমি এখানে? আর তোমাকে খুঁজতে আমি বাড়ি ঘর সব এক করে ফেললুম। আর আমি সেই ভূষণ্ডির মাঠ পেরিয়ে পরিমন্ডি পাহাড় পেরিয়ে আর কি যেন হ্যাঁ ওই বাঘ বিতণ্ডা। তোর মাথায় ডান্ডা। চুপ কর, রাজকুমারীকে বলতে দে। বলো রাজকুমারী, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি এই বুড়িমার ব্রত ভাঙার জন্য আলোলিকা ফুল খুঁজছিলাম। আলোলিকা ফুল? হ্যাঁ, আলোলিকা ফুল। কেন, কি হয়েছে? তোমরা দুজন ওরকম ড্যাব ড্যাব করে আমার দিকে তাকিয়ে আছো কেন? কি হয়েছে মানে? তুমি জানো না? এখন দয়া ময়া দেখাতে গিয়ে নিজের কি আপদ বিপদ ডেকে আনলে। এ কি সর্বনাশ কাণ্ড করে ফেললে বলো দেখি রাজকুমারী। এখন যে পরীর রাজ্যে ঘোর বিপদ নেমে আসবে। হায় আল্লাহ, আমি তো একদমই ভুলে গিয়েছিলাম। ছোটবেলায় মা বলেছিল এই ফুলের কথা। তুমিও ভুলে যাও? বাহ, তুমি তো আমার দলে। কিন্তু কি ভুলে গেছো? এই ফুল 12 বছরে একবার ফোটে। আগামী অমদিনী পূর্ণিমার দিন এই ফুলের রেণু মিশ্রিত মধু তর্জনী গাভীর দুধের সাথে মিশিয়ে মঙ্গল ঘটে দিয়ে সেই ঘট প্রতিষ্ঠিত করতে হয়। তাহলে আমরা 12 বছর নিশ্চিন্তে কাটাতে পারি। তাহলে এখন কি হবে? হ্যাঁ রে, এখন তাহলে কি হবে খেটির মিটির? কি আর হবে, এই পৃথিবীতে পাপ নেমে আসবে। পরীর রাজ্যে পাপ ঢুকে যাবে, খরা হবে, বন্যা হবে, মোগর লাগবে। চল আমরা শাহজাদার কাছে যাই। চল চল। জানি না মা, আমি তোকে কি বিপদে ফেললাম। তবে আমি যদি আমার ব্রত নিষ্ঠাভাবে করে থাকি তাহলে তুই এই বিপদ থেকে নিশ্চয়ই উদ্ধার পাবি। আমি আশীর্বাদ করছি মা, তুমি অনেক বড় হও। আমি আরো আশীর্বাদ করছি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে সুখী হও।
বুড়িমা আমার জন্য একটু দোয়া করে দাও। হ্যাঁ বুড়িমা, ওর জন্য দোয়া করো যাতে করে ওর পেটটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মতো বড় হয়ে যায়। আহা, তুমি রাগ করো না, এখন উপায় কি হবে সেটা বলো। উপায় উপায় আছে, একে পৃথিবীতে নির্বাসনে যেতে হবে। এই আপনার সেই শিশু। আমার কেন যেন মনে হচ্ছে আমরা একই জায়গায় এসে পড়লাম। মনে হচ্ছে না বন্ধু, এটাই সত্যি, আমরা একই জায়গায় ঘুরছি। কে আছো কোথায়? বাঁচাও আমাকে! ও কিচিরমিচির! ও কিচিরমিচির, কোথায় তোমরা? বাঁচাও আমাকে! তোমার চেহারাটা কেমন যেন এই গিটির বল না। ধুচ্ছাই, আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি আমাদের ছেড়ে এখানে এসেছো কেন রাজকুমারী?